এদিকে ঈদযাত্রায় সরকারি ছুটি শুরুর আগের রাতেই বাস যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। ৩০০-৪০০ টাকার ভাড়া তাদের কাছ থেকে ৮০০ টাকা রাখা হচ্ছে। এমন অভিযোগের বিষয়ে বাস কাউন্টারে জানতে চাইলে তারা জানায়, যাত্রী নামিয়ে দিয়ে আসার সময় খালি আসতে হবে, তাই ডাবল ভাড়া রাখা হচ্ছে। এদিকে বাস পেতে দীর্ঘ অপেক্ষার কথাও জানান যাত্রীরা। হাকিম মাহি রিপোর্টে বিস্তারিত। দুয়ারে ঈদ, ঢাকা ছাড়তে শুরু করেছে কর্মজীবী মানুষ। রাতের বাস কাউন্টারে যাত্রীদের ভিড়। ঘরমুখো মানুষের অভিযোগ, ঈদযাত্রা শুরু হতে না হতেই নির্ধারিত সময়ে ছাড়ছে না বেশিরভাগ বাস। আমরা আসছি ঠিক টাইমেই, কিন্তু যানজটের কারণে দেরি হচ্ছে। আমরা যাবো রাজশাহীতে আর কি। আমাদের বাস ছাড়ার কথা ছিল 11:57, এখন বাজে 12:56, প্রায় 1 ঘন্টা লেট। বাস কাউন্টার থেকে বলা হচ্ছে, রাস্তায় যানজটে আটকে থাকছে গাড়ি। শ্যামলী দিয়ে গাড়ি ঘুরতো, আজকে প্রশাসন শ্যামলী দিয়ে কোনো গাড়ি ঘুরতে দেয় নাই, যে কারণে আমাদের গাড়ি কলাবাগান বা কলেজ গেট, আসাদ গেট, নিউ মার্কেট দিয়ে ঘুরায় আনতে হয়েছে। এখান থেকে ওই পর্যন্ত যে ঘুরে আসতে এখানে আধা ঘন্টা 1.5 ঘন্টা করে লেট হয়ে গেছে প্রত্যেকটা গাড়ি। এদিকে রাজধানীর কল্যাণপুর ও গাবতলী টার্মিনালে বাস যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া নেয়ার অভিযোগ উঠেছে। টিকিট তো পাচ্ছি না, এই আহাত কাউন্টারে পাইছি, তা 1000 টাকা করে নিতেছে। আগে নিত 600 টাকা। নাটোর যাবো 800 টাকা টিকিট চাইতেছে, আগে গেছি 400 টাকা করে। রাজশাহীতে নর্মালি ভাড়া ছিল 300 টাকা, আর এখন নিচ্ছে 600 টাকা, প্রায় দ্বিগুণ ভাড়া নিচ্ছে। যাত্রীদের এমন অভিযোগ স্বীকার না করে উল্টো পরিবহন সংশ্লিষ্টরা সাফাই গাইলেন নিজেদের পক্ষে। ওটা হলো আপনার লোকাল ভাড়া হলো, আর লোকাল ঈদ ছাড়া আপনি এই গাড়িগুলো আসে ফাঁকা, যায় হলো এক সাইড 790 টাকা। হ্যাঁ, না 1000 টাকা নিচ্ছে না তো, 1000 অভিযোগ আছে। অনলাইনে মনে করেন বিভিন্ন রকমের চার্ট, আপনার ভ্যাট থাকে, কমিশন থাকে, ওই অনলাইনে কাটলে মনে করেন যে 100-150 টাকা বেশি পড়ে যায়, ওইটা আমাদের ভাড়ায় ওরা ধরে নেয়। ঈদযাত্রায় বাস কাউন্টারগুলোতে প্রশাসনের তদারকি বাড়ানোর দাবি করছেন যাত্রীরা। হাকিম মাহি, 21 টেলিভিশন, ঢাকা।